হাই গাইস, আজকে আমরা বানাবো টমেটো মাখা। তার জন্য আমাদের লাগবে টমেটো, রসুন, পেঁয়াজ আর লঙ্কা। আর এগুলো কেটে রেখে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে টমেটো আর রসুন, তারপরে পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভেজে নিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নেবে যাতে ওটা একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যায়, কিন্তু আমারটা হালকা পুড়ে গেছিলো, আমি বুঝতে পারিনি বলে। তো ওটা ব্রাউন ব্রাউন হয়ে যাওয়ার পর ওগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এমনভাবে ভেজে নেবে যাতে ওর ছোকলাটা, মানে টমেটোর যে ছোকলাটা থাকে ওই ছোকলাটা একবার টান দিলেই আরামসে বেরিয়ে আসে। দেখো কি সুন্দরভাবে বেরিয়ে এসছে। তারপরে আস্তে আস্তে টমেটোর ওটা হয়ে গেলে সব কিছু মাখিয়ে নেবে। ওটা মাখিয়ে নেওয়ার পর ওটা মাখিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো নুন আর তেল লাগবে, ওটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। আমি এটা মাখাতে চাচ্ছিলাম না, তাই জন্য আমি আমার বরকে বললাম যে তুমি মাখিয়ে দাও, আমি মাখাবো না। তো আমার বর ভালো করে ওগুলোকে মশলাটাকে ভালো করে পরিমাণ মতো নুন দিয়ে সব কিছু দিয়ে ওটাকে তেল দিয়ে মেখে ভালো করে রেডি করছে। তো রেডি করতে করতে ও আমাকে বলছে হেব্বি সুন্দর স্মেল আসছে গো, হেব্বি লাগছে দেখতে, হেব্বি খেতে লাগবে। আমি বলছি দাঁড়াও দাঁড়াও, হেভি সুন্দর তো লাগবেই, আমি বানিয়েছি বলে কথা। বলছে হ্যাঁ মেখে তো আমি দিলাম। বললাম ভাজাভুজি তো আমিই করেছি। তারপরে মাখার পর উফ, দেখতে কি লাগছে, অসাধারণ অসাধারণ। গরম গরম ভাতের সাথে টমেটো মাখা, আমি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, কারণ আমি এর আগে কোনোদিনও টমেটো মাখা খাই না। আমার হাজব্যান্ড খেয়েছে অনেকবার, তো ও আমাকে বলছিল ভালো লাগবে। তো আমি তারপর বললাম তাহলে মাখা হয়ে গেছে, তুমি কি খেয়ে নেবে? বলছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি দাও খেতে। ও